শুভ সকালের শুভেচ্ছা সকল বন্ধুদের। আর তাছাড়া আজকের রথ শেষ আর উল্টো রথের শুভেচ্ছাও সবাইকে জানালাম, আর বড়োদেরকে জানালাম অনেক অনেক প্রণাম। তোমরা সবাই নিও। আর এই দেখো তোমাদের কাছে এটা শেয়ার করছি, এই যে সেই ছোট্ট গাছগুলো নিয়ে এসেছিলাম, তার থেকে দেখো আগের দিন একটা ফুল ফুটেছিল, আবার আজকেও ফুটেছে, একদম ছোট্ট একটুখানি ফুল ফুটেছে। তো ভাবলাম তোমাদেরকে শেয়ার করি, ঘুম থেকে উঠেই দেখতে পেলাম, তাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, তো আমার খুব ভালো লাগছে, কিন্তু ফুলটা আগের দিন খুব বেশিক্ষণ ছিল না, আজকে জানি না কতক্ষণ থাকবে। তো এই দেখো, আর ওই গাছগুলো তো কোনো কথাই বলছে না, পাতাগুলো ঝরে গেছিলো, আবার নতুন করে হয়েছে বৃষ্টির জল পেয়ে। আর এইটাতেই শুধু ফুল ফুটলো দুটো পর পর একই গাছের উপর দিয়ে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, সকালবেলায় ভেবেছিলাম ফেনা ভাত খাবো, ভাত দিয়ে তাও ফেনা হয়নি। দেখো কিরকম, মানে ঝরঝরেও হয়নি, ফেনাও হয়নি, মানে লেগে লেগে গেছে। যাই হোক, এই যে গাটি কচু আর আলু সিদ্ধ একসঙ্গে মাখা হয়েছে, কাঁচা তেল দিয়ে খুব ভালো লাগে। আর ডিমটাকে দেখো, আমি মেয়েকে বললাম দুটো ডিমের অমলেট করতে, ও একটা ডিমকে 3টে করেছে। আগে যখন আমরা ছোট ছিলাম তখন কি হতো, একটা ডিম মানে সিদ্ধ করে বা অমলেট করে দুবেলা করা হতো। আর আমার মেয়ে দেখো একটা ডিমকে 3 বেলা করছে। মিলেমিশে 3 জনে একটা ডিম খাবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এরপরে এসেছি আমি রান্না, মানে ভাত ডাল বসিয়ে দিয়েছি। তারপরে মনে হলো এটা খুব নোংরা হয়েছে, কাপড়টা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, মানে তোলাও হয় না, তার একটা কাপড় পাতবো। আর দেখতে পাচ্ছ কীরকম তেলচিটা মতো হয়েছে, তারপরে বৃষ্টি পড়ছে কদিন ধরে, একটা না পুরো ছাদ খোলা টাইপের পড়ে গেছে কাপড়টার উপরে। তাই আমি ভাবলাম কি পরিষ্কার করে নিই। আর এদিকে আটার গুঁড়ো টুড়োগুলো ওই দূরে ছড়িয়ে ফেলেছে, আর দেওয়ালের থেকেও বালি টালিগুলো পড়েছে, তাই আমি ধুয়ে নেবো কাপড়টাকে, তুলে দিলাম। আর অন্য একটা কাপড় পেতে এগুলো দেখো আবার সব গুছিয়ে নিলাম। কৌটোগুলো কিন্তু ধুলাম না, এমনি কাপড় দিয়ে মুছে টুছে নিয়ে রাখলাম, অন্য একদিন সময় করে তারপরে কৌটোগুলো ধোবো। আর এই যে হাতা খুন্তি রাখি, দেখতে পাচ্ছ এটার মধ্যে কীরকম তেলচিটা হয়েছে, এটা রান্নার যে এত রান্না হচ্ছে না এর জন্য, নাহলে কিন্তু আমার এইসব জিনিসগুলো পরিষ্কারই থাকে। তো এখন আর সেরকম করা হয় না, তবে এখনও পরিষ্কার আছে কিন্তু অতটাও পরিষ্কার না। তো একদিন সময় করে পরিষ্কার করবো। সকালে তো খাওয়া হয়ে গেছে, এই যে রান্না বান্না দুপুরে চালু করে দিয়েছি, ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, পটল কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ভাজা বসাবো। তার আগে একটু আলু উচ্ছে দিয়ে একটু মাখো মাখো, মানে তরকারিও না ভাজাও না আর কি একটা হবে। আজকে সেরকম বাজারে করেনি, আর ওর বাবাও আজকে আমাকে কোনো কিছু সাহায্য করতে পারছে না। তো যাই হোক, আমাকে একাকাই করতে হবে। আর এখন বাজে 11:30, তা আলুগুলো কেটে নিই, তারপরে একবারে যাব। আর আজকে ডিম রান্না হবে, মাছের মাথা আছে দুটো, সেই দিয়ে মসুর ডালটা করবো। তোমাদেরকে সেটাই দেখাবো যে কীভাবে মসুর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি, ঠিক আছে? দেখতে থাকো। মাছের মাথা, ডাল তো সিদ্ধ হয়ে গেছে, মাছের মাথাগুলো একটু ভেজে নিচ্ছি আগে। ডালটা সিদ্ধ তো হয়ে গেছে, একটু গুটে নিই। এদিকে জলও গরম করে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবার ডালে ফোড়ন দেবো, এই দেখো গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরা। মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এই যে এইবারে দেখো পেঁয়াজগুলো দেবো, একটুখানি লবণ দেবো। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেবো। তো এবার আদাগুলো দিয়ে দিচ্ছি, আদা কুড়িয়ে নিয়েছি, আর এই যে টমেটো, আর এই দেখো জিরে ধনে গুঁড়ো দিচ্ছি একটু, কিছু আনতে হবে না। এই দেখো ভালো মতো কষানো হয়ে গেছে, হলুদটা দিচ্ছি না, বুঝেছো? মাছগুলো আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, এই দেখো ডালটা ঢেলে দিলাম, একটু সামান্য চিনি দিচ্ছি। দেখো ডালটা ফুটে গেছে, আর এদিকে দেখো আমি সে উচ্ছে আলুটা এদিকে বসিয়ে দিয়েছি, বুঝেছো? তার জন্য গামলায় ঢেলে নিয়েছি। তো এবার আমি দেব একটু ভাজা মশলা, তো আমার ডাল রেডি। তো রান্না বান্না প্রায় হয়ে গেল, শুধু ডিমটা রান্না হলেই হয়ে যায়। তো ডিমের মশলা কষানো হচ্ছে, আর দেখো ডিম ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে ডিমের। তো এবার শুধু দিলেই হয়ে যায় আর কি। জলটাও গরম করে নিয়েছি,
তো আজকে আকাশের যা অবস্থা, ভেবেছিলাম একটু রথের মেলায় যাব, সেটা মনে হচ্ছে আর হবে না। আগের দিন মেয়ে বাগবাজারও দাদুর সঙ্গে যাবে বলেছিল, তো বৃষ্টিতে সেই থেকে হয়েই চলেছে। মানে ওখানে গেলের মধ্যে যেতেই পারতো, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারছে না। আমাদের এখানে রোজই বৃষ্টি হচ্ছে, রোজ জল জমে যাচ্ছে রাস্তায়। তো আজকে বলেছে নাগের বাজার যাব, মানে বাগবাজারে হলো না, নাগের বাজার যাবে। দেখি যদি মানে মেঘ চাই যে যেতে পারবো তাহলে হয়তো হবে, নাহলে হয়তো হবে না। কি আর করা যাবে, দেখা যাক, যেতে পারি। যদি যাই তোমাদের কাছে শেয়ার করবো সেটাও। কলা খাবে? কে কলা খাবে? ঠাকুর খাবে। টানো রথ, টানো ঠাম্মার সঙ্গে, ঠাম্মার সঙ্গে রথ টানো। তখন আরতি ঠাকুর সবই করেছি। আর করতে হবে না। নাও রথ টানো। টেনেছি, নাও। তুমি টানো, টানো, ঘরে নিয়ে যেতে হবে। জয় জগন্নাথ, নাও নাও নাও। আস্তে, উঁচু করে না, উঁচু করে না। হয়েছে। চলো ঘরে নিয়ে চলো, ঘরে নিয়ে চলো, এদিকে আসো। ব্যাস তাকে একদম। তো দেখো আজকে জগন্নাথ ঘরে চলে আসলো আর কি। তো মন্দিরে ছিল, ছোট মার পুজো দেওয়া হয়েছিল। এটা ঘুম থেকে উঠে কান্নাকাটি করছে। আমি আর মানে ফল প্রসাদ ওখানে তখন দেবো, মানে মন্দিরে মানে আরো ঠাকুর আছে তাদেরকে দেওয়ার জন্য, সে দিতে পারলাম না। আমার মনটা কেমন লাগছে। তো যাই হোক, জগন্নাথকে ওখান থেকে দিয়ে তারপর নিয়ে আসলাম, ছোট মাকে দিয়েই দেওয়ালাম। তারপরে এই দেখো গোগল এখন রথ টানবে বলছে। আজকেও রথ টানতে বেরোয়নি, তো শুধু মন্দিরে ফিরে, কারণ এত বৃষ্টি হচ্ছে আর কি করে যাবে। আর উঠোন টুটুন রাস্তা রাস্তা সব কাদা কাদা হয়ে রয়েছে, ওদের আর বেরোয়নি ওকে নিয়ে। আর ও সেই সময় ঘুমিয়ে পড়েছে, আগের দিনও তাই আজকেও তাই। তো দেখি যদি পারি, এখন একটু মানে একটু বৃষ্টি থেমেছে, যদি যেতে পারি যাবো রথের আর কি, মেলায় বলেছিলাম। আর জগন্নাথকে এখন আমি জগন্নাথের জায়গায় বসিয়ে দেবো, ওনাকে রথটা দিয়ে দেবো। রথ গাড়ি চালাবে নাকি? রথ গাড়ি চালাবে? তাহলে কি করবা? এই যে রথ গাড়ি দাও বললে, এখন না করছে, এখন মেলায় যাবে। ওই বাবা চলে এসছে, বাবার কাছে যাও। দেখো তোমাদেরকে তখন কি বললো, তোমাদের সামনে বললাম না রথ টানবে না, আর এখন দেখো খালি রথটাকে টানতে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি রথের মেলায়। এটা আমাদের অর্জুনপুর বাজারে। তো এখানে বড় ঠাকুরের মন্দির আছে, তার পাশে গোরক্ষবাসী রথটা এখানে রাখা হয়। তো আমরা গোকুল ছোট রথটাকে ধরেই টানছে। দেখো কতটা খুশি আজকে গোকুল। এত বছর ধরে আর কি বিয়ে হয়েছে, এই প্রথম দেখছি অর্জুনপুরে এরকম জমজমাট হয়েছে রথের মেলাতে। তো বড়টা হচ্ছে গোরক্ষবাসীর মন্দিরে, আর ছোটোটা বাচ্চাটার। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি নাগের বাজার। যেতে যেতে যদি আমাদের অর্জুনপুরের যে জগন্নাথের যে মন্দির করেছে আগের সরকার, যদি দেখাতে পারি ভালো, নাহলে ফেরার পথে তোমাদের দেখাবো। তো আমরা দেখো ভিড়ের মধ্যে চলে এসেছি, ওখানে কোনো ভিডিও করতে পারিনি। তারপরে এই দেখো চলে এসেছি, আমরা মানে ফিরছি। আমার দেওরের গাড়িতে করে গেছি, আবার এসেছি। তো এখানে দেখো দেখাচ্ছি একটু কোনো রকমে, নাহলে অন্যদিন আবার দেখাবো। এই যে এখান দিয়ে দেখতে পাবে যে আমাদের যে মন্দিরটা করেছে, এই দেখো। আর ওই যে ঠাকুর এখানে বাইরে রয়েছে, এই দেখো। হ্যাঁ, ভালো করে দেখাতে পারলাম না, তবে অন্য আরেকদিন এসে তোমাদেরকে দেখাবো, বুঝেছো? যা ভিড়, তোমাদের কি আর বলবো। রথের মেলায় খিচুড়ি নিয়ে আসলাম প্রসাদ। সবাই জামা কাপড় ছেড়ে নিয়েছে, শুধু আমরা মা বেটাই আর কি জামা কাপড় ছেড়েনি। এখানে বসে পড়লাম নিচের ঘরে। এরকম জিলেপি নিয়ে আসা হয়েছে, মানে বাবা কিনে দিয়েছে জিলেপি। আর এই যে ওর কাকা কিনে দিয়েছে পাঁপড়, এই পাঁপড় দিয়েছে ভাইপো ভাইজির জন্য। আর এদিকে দাদু নাতনিকে কানের কিনে দিয়েছে, এগুলো 10 টাকা করে সব নিয়েছে। আর আমার মেয়ে আমাকে একটা ব্যাগ কিনে দিয়েছে। আর এই যে একটা বেলনি 50 টাকা। আমি কিনতে চেয়েছিলাম এসে কি বলে ওটা, ডাল ঘুটনি কাঠের, যেটা ব্যবহার করি, ওটা হচ্ছে বাবার মানে নিচের ঘরের মায়ের ছিল সেটা। তো আমি ওই ঘুটনি কেনার জন্য এ করেছি, কিন্তু পেলাম না, তাই ওই বেলনিটা নিলাম। ওই বেলনিটা এতটা বাচ্চাটা রুটি বেলতে অসুবিধা হয়, তাই এটা কিনলাম। ঘোরা হয়ে গেল আর কি। তো কেমন লাগলো জানিও। বাবা এদিকে আসো, ব্যাট দেখাও, ব্যাটটা দেখায় আসো। আর এই দেখো ব্যাট কেনা হয়েছে গোগলের জন্য। গোগলে কোন খেলনাটা নেবো কোনো কিছুই নেই, তো মানে কোনো খেলনা ওর নিয়ে নেই, মানে দিতে হবে এমন কোনো ব্যাপার না। সবই চাইছে, কিন্তু এটাই দিতে হবে, ওর কোনো ইয়ে নেই। যেটা দেবো সেটাই নেবে। তো এই ব্যাটটা দেখে এটাতে ও বলে এটাই নেবো, আর অন্য কিছু নেবো না। হ্যাঁ দিচ্ছে, এই দেখো। আর দেখো আমাদের মনসা ঠাকুর, দেখো এই দেখো আমাদের কিন্তু ওই শুধু ওই কাজ না, মনসা মাটির কাজও করা হয়, জানো তো। এই দেখো দেখিয়ে দিলাম।
এখন মনসা তৈরি হচ্ছে, রং করবে সামনের সপ্তাহ থেকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো এখানেই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।